বিসমিল্লাহির রহমানির রহিম। ৬২৪ খ্রিস্টাব্দ ২ হিজরি ১৭ই রমজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মদিনার অদূরে বদর নামক কুফরির পাশে তাঁবু স্থাপন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে তাঁবু স্থাপন করেছিলেন সেই স্থানটি ছিল তুলনামূলক একটু নিচু। এই অবস্থা থেকে হযরত হুবাব ইবনে মানজির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে স্থানে তাঁবু স্থাপন করছেন এটা আল্লাহর আদেশ কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তখন মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি পরামর্শ আছে। যদি আপনি এই তাঁবুটি একটু উঁচু স্থানে স্থাপন করেন তাহলে আমরা দুটি সুবিধা পাবো যুদ্ধক্ষেত্রে। প্রথমত, রাতে যদি বৃষ্টি হয় তাহলে পানি নিচু স্থানে চলে যাবে। যুদ্ধের সময় আমরা পানি পাবো খুব সহজেই। দ্বিতীয়ত, আমরা যদি উঁচু জায়গায় তাঁবু স্থাপন করি তাহলে আমাদের স্থানটি কাদাযুক্ত হবে না, আমরা সুবিধামতো স্থানে থেকে যুদ্ধ করতে পারবো। সাহাবীদের ভিতরে একটা ভদ্রতার বিষয় লক্ষ্য করুন। যখন কোনো বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইতেন বা জিজ্ঞাসা করতেন তখন প্রথমে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ওহীর বার্তা কিনা? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না তখন তার পরামর্শ দিতেন।